সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ভেজ রাইস আর তার সাথে স্টাফড ক্যাপসিকাম। প্রথমে জলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো এবং সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতটা ঝরঝরে থাকে। এরপর সেই জলের মধ্যে আমরা রাইসটা দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো যাতে ভাতটা করতে আমাদের সুবিধা হয়। এরপর আমরা ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা আমরা মাঝখান বরাবর কেটে নিয়ে দিই। তোমরা চাইলে তোমাদের মতো করে কাটতে পারো ক্যাপসিকামটা। যারা আমার ইউটিউব চ্যানেলে একদম নতুন, যারা আমার ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে তোমরা নতুন নতুন রেসিপি ছাড়াও আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারো। যাই হোক, এদিকে কিন্তু রাইসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই রাইসটা আমরা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এই রাইসটা কিন্তু নামিয়ে তোমরা ঠান্ডা জল একদম দেবে না, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু এটা একদম মাখামাখা কাদা কাদা হয়ে যাবে। আর আমরা এখানে যে রাইসটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্রাউন রাইস, হেলথের জন্য আর কি। এখানে তোমরা চাইলে অন্যান্য রাইস তোমরা ইউজ করতেই পারো। ক্যাপসিকামে যেহেতু আমরা আইটেম করছি স্টাফ ক্যাপসিকাম, এই পুর কিন্তু আমরা এখানে আলু দিচ্ছি না, আমরা এখানে দিচ্ছি সমস্ত রকমের ডাল। যেমন এখানে আমরা দিয়েছি তড়কা ডাল, রাজমা আর কাবলি ছোলা। এই সমস্ত ডালগুলো প্রেসারে বসিয়ে একটু হলুদ, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা প্রেসারে সিটি দিয়ে দেবো। যেহেতু ছোলাগুলো একদমই কাঁচা, আমাদের ভেজানো ছিল না রাতে আগের দিন, সেই জন্য প্রেসারে আমরা অনেকগুলো কিন্তু সিটি দিয়ে দিয়েছি। এদিকে রাইসের জন্য আমরা গাজর কেটে নেব ঝিরি ঝিরি করে, তারপর ক্যাপসিকাম আমরা কেটে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে একটু ঘি দিয়ে দেবো, তারপর ঘিয়ের সাথে অ্যাড করে দেবো একটু সাদা তেল, তারপর তেজপাতা, একটু এলাচ, দারচিনি দিয়ে দেবো। এরপর ফোড়নটা ভালো করে একটা ভালো স্মেল আসলে তার মধ্যে আমরা গাজর কুচি দিয়ে দেবো, তারপর আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। আলাদা আলাদা করে একদম ভালোভাবে ফ্রাই করলাম না, হালকা করে ফ্রাই করে দুটো একসাথেই দিয়ে দিয়েছি, যাতে বেশি তেলটা যাতে ইউজ না হয়। দুটো একসাথে ভালো করে আমরা ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা নুন অ্যাড করে দেব। তারপর আমরা যে ভাতটা আলাদা করে রেখেছিলাম ফ্যান ঝরিয়ে, সেই ভাতটা কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো। রাইস করা কিন্তু একদমই সিম্পল ব্যাপার, আর রান্না করতে কার না ভালো লাগে, তাই না? আচ্ছা, রান্না করতে তোমরা কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করো তো। এরপর রাইসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর তার মধ্যে আমরা আবারও একটু নুন, একটু গোলমরিচ অ্যাড করব, আর লাস্টে নামাবার সময় আমরা একটু ঘি অ্যাড করে দেব। তাহলেই কিন্তু আমাদের রাইসটা একেবারে কমপ্লিট। রান্না করে আরাম কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। কিন্তু আমরা পেঁয়াজটা কেটে নেব স্টাফ ক্যাপসিকামের জন্য, তারপর কাঁচা লঙ্কা, টমেটো কুচি কিন্তু কুচিয়ে নেব। এরপর আমরা যেটা প্রেসার কুকারে যে ডালগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলোর মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপর নুন অ্যাড করব, তারপর জিরের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর গোলমরিচ, সমস্ত কিছু নুন অ্যাড করে আমরা কিন্তু মাখিয়ে নেব। যেহেতু এর ডাল, এর সাথে যেহেতু আমরা আলু ইউজ করছি না, সেই জন্য একটু এটা কিন্তু ভালো করে একদম মাখতে হবে। তাই অনেকক্ষণ ধরে হাতের করে চটকে একদম নিয়ে নিয়েছি, বেশ একদম মানে পুরো মনে হচ্ছে আলু মাখার মতো হয়ে গেছে। এরপর এই পুরটা আমরা ক্যাপসিকামের মধ্যে কিন্তু দিয়ে দেবো। তোমরা চাইলে এই ডালের মধ্যে তোমরা আলু ইউজ করতে পারো, বেসন ইউজ করতে পারো, সব কিছু ইউজ করতে পারো। আমরা যেহেতু হেলথের জন্য হেলদিভাবে বানাচ্ছি, সেই জন্য এখানে কিন্তু আমরা ইউজ করিনি। তোমরাও কিন্তু হেলদিভাবেই বানাতে পারো। এরপর আমরা দিয়ে দেব তেল দেওয়ার পর ভালো করে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম পুরটা যেদিকে থাকবে সেই দিকে কিন্তু আমরা তেলের উপর, কেননা এর মধ্যে কিন্তু যেহেতু আমরা কিছু ইউজ করিনি বেসন বা কোনো কিছু, সেই জন্য লেগে যাওয়ার চান্সটা থাকে। সেই জন্য উল্টো দিকটা করে দিলাম যাতে 50% সেদ্ধ হয়ে যায় আর যাতে পুরটা আর বেরিয়ে না যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আরেকটা কথা, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে।
এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই স্টাফ ক্যাপসিকামটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কিচ্ছু হয়নি, কোনো পুর কিন্তু একদমই বেরিয়ে যায়নি। তাই আমি বলবো এইরকম হেলদি পুর দিয়ে খেতে পারো। এর মধ্যে তোমরা সয়াবিনের পেস্ট দিয়ে করতে পারো, অনেক রকম পনির দিয়ে করতে পারো, অনেক অনেক। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবে যাতে খেতে অপূর্ব লাগে। খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়েছিল। অবশ্যই তোমরা বুঝবে কী করে যদি না এই রান্নাটা করে খাও। অবশ্যই কিন্তু তোমরা এই রান্নাটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এদিকে খাবার পালা, টেস্টিংয়ের পালা, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমার ক্যাপসিকামটা খুবই ভালো লাগছিলো, ভীষণ সুন্দর লাগছিলো, মনে হচ্ছে যেন আরও একটা হলে হতো। আর হ্যাঁ, আমার প্লেটে যে এত কিছু দেখছো এগুলো কিন্তু কখনোই আমি একা খেতে পারবো না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, টাটা।